নবীজিকে প্রথম পাকে দেখি নবীজির পিঠের মধ্যে শরীরের মধ্যে বসন্তের দাগ দেখা যায়। আল্লাহর নবীকে আমরা জানাইছি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো শরীরের মধ্যে এত বসন্তের দাগ কবে বসন্ত হয়েছিল? আল্লাহ নবীকে বলেন আয়েশা এটা বসন্তের কোনো দাগ নয়, এটা হলো তাইফের যুদ্ধে যেদিন আমি কালেমা দাওয়াত দিয়ে দিয়েছিলাম। তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে পাগল মনে করে বৃষ্টির মতো পাগল বিক্রি করেছিল। মানুষের কিন্তু আগ্রহ বেশি, ঠিক না বলেন? যেই জিনিস নিষিদ্ধ করা হয় ওই জিনিস মানুষ করে বেশি, ঠিক না বলেন? আগ্রহ আল্লাহ পাক বলেন পাপ কাজ কম করো, দুনিয়ার মানুষ আরো বেশি করে করে, ঠিক না বলেন? বাবা সন্তানকে বলো তাই কাজা কিনা সন্তান হয়ে কাজ বেশি করে করে। তার মানে নিষিদ্ধে জিনিসের উপরে মানুষের আগ্রহটা বেশি। অনুরূপ ভাবে মক্কার বাইরে যত লোক আসছে মক্কায় যতবার করেছে মুহাম্মদ নামে পাগলের কাছে যাবা না, মানুষেরা মনে করেছে এত বাইরে এসেছে কেউ তেমন কথা বলে না, সুতরাং মুহাম্মদকে না দেখে আমরা আর বাড়িতে ফিরবো না। তুমি আদম আলাইহিস সালামকে 1000 বছর পর্যন্ত হায়াত দিলা। কত বছর? নূহ আলাইহিস সালামকে 900 বছর পর্যন্ত হায়াত দিলা। শীষ আলাইহিস সালামকে এত বড় হায়াত দিলা। এরপরে তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার এত প্রিয় করেছো, খলিলুল্লাহ তুমি বানিয়ে দিয়েছো। মুসা আলাইহিস সালামকে তুমি কালিমুল্লাহ বানিয়েছো। ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছো। আল্লাহ তুমি আমাদের কি দিলা? আল্লাহ পাক বলে ওয়াফা'না লাকা যিকরা, তুমি আপনার সম্মান আপনার ইজ্জত আপনার পাকা আমি আল্লাহ আমি সময় ছড়িয়ে দেব। আমার ভাইরা মানুষদেরকে নিষেধ করে মানুষের আগ্রহ আরো বাড়ে। ওয়ালা প্রতিজ্ঞা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ডাকা পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। এইবার আমাদের কাজ সম্পন্ন করে ব্যবসা করে যখন বাড়ি থেকে তারা রওনা করবে, এই কেমন সময় ওরা বিশ্ব নবীকে দেখার জন্য ওরা নবীর সন্ধান করে করে বিশ্ব নবীর কাছে যায়। বিশ্ব নবীর চেহারা দেখার পর বিশ্বনবীর আচরণ দেখার পর আখলাক দেখার পর মক্কার মানুষের কাছে বাইরে দেখা কত মানুষদের কাছে মনে হয় আইরে নাই এত সুন্দর মানুষ যার চেহারাতে খুব চমকায়, এটা কোনোদিন পাগল হতে পারে না। তার নবীজির হাতে বায়াত গ্রহণ করে করে মুসলমান হয়ে যায়। আবু জাহেল মনে করলো সর্বনাশ এটা ওই দিকে মনে আছে নাকি কাব ইবনে মালিক চলে গেছে নিয়ে নিয়ে আবু জাহেল মনে করতেছে এটা হবে না। তাহলে কি করতে হবে? যুবকদেরকে ডাকে, যুবকদেরকে ডেকে এইবার তারা সম্পদ নারী গাড়ি কোনো অভাব তোমার থাকবে না। আমার ভাইরা সেই মাজলিসের ভিতরে কেউ রাজি হয় না। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হযরত ওমর যখন তিনি মুসলমান হন নাই, ওমর তাকে আমি মুহাম্মাদের কন্যাটা তার শরীর থেকে আলাদা করে দেব। সবচাইতে শক্তিশালী যুবক ছিলেন ওমর। আল্লাহর নবী ইসলামের প্রাথমিক যুগে
কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দুইজনা একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাই আবু জেহেলকে আল্লাহ পাক কবুল করে নাই, ওমরকে কবুল করলেন কেন? কারণ আবু জেহেলের মা ছিল বড় সেবিকা, প্রস্টিটিউট। মক্কার বাইরে থেকে যত মানুষ আগত হতো রাতে তারা তাদেরকে সেবা দিত, তাদেরকে সময় দিত। আবু জেহেল ছিল অপরাধ করল। আমার ভাইরা কোনো অপরাধের দ্বারায়, গুনাহগার মানুষের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোরআনের খেদমত করে নেবে না। তাফসীর জগতে কি পদ্ধতি গোটা পৃথিবীর বুকে কি 50টা বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কেন তাকে নাকি মানবতা বিরোধী আইনটা ধর্ষণের মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আমার ভাইরা ফ্যাসিবাদের পতন হওয়ার পর সুবরঞ্জন পানি দিলওয়ার হোসেন সাঈদী জানাজা দেখতে গিয়েছে, আবার সাক্ষী দিয়েছে, ভয় করে দেখে আমাদেরকে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আমার ভাইরা এই কথার দ্বারা প্রমাণিত হয়ে যায়, যদি সাঈদী যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকতে 50টা বছর আল্লাহ পাক তার দ্বারা কোরআনের খেদমত করে নিতেন না। ঠিক না বলে? আমার ভাই বাংলাদেশে আজকে 53 বছর পর একদল স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে চলে গেছে, আরেক দল শুরু করেছে স্বাধীনতা মুক্তিযোদ্ধার রাজাকার, এই কথা স্লোগান দিয়ে দিয়ে তাকে লোকদেরকে বিভ্রান্ত করতে যায়, বুঝাতে চায় 53 বছর পরে যদি বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে যদি মানবতা বিরোধী অপরাধের শাস্তি যদি বিচার হতে পারে, একদিন না 2 দিন নয়, 1 বছর না 3 বছর পরে নয়, একদিন না একদিন পরে কোরআনের মাটিতে যাবজ্জীবন আর পরিকল্পিত হত্যার বিচার বাংলার জমিনে হবে। বাংলা মুসলমানদের সুসময় অবশ্যই ফিরে শহীদের রক্ত দিয়ে জমিকে পড়ে, সেই জমি ইসলামের জন্য উর্বর হবে। ঠিক কিনা বলে? আমার ওমর রাদিয়াল্লাহু বাংলায় মামলা হয়েছে, ইতিহাস আপনারা জানেন। বন্ধুর সঙ্গে দেখা রাস্তা পরিবর্তন করে নিজের বন্ধুকে বাড়িতে যাওয়ার পথে ঘটনা চিত্র অনুকরণ দীর্ঘ সময় আঘাত করলেন, প্রতিকা অর্থাৎ হয়ে গেলে রক্ত থেকে ওমরের ভিতরে মায়া চলে আসলো, দয়া চলে আসলো। ওমর এবার নিজেকে শান্ত করে বোনকে ডেকে বলেন, শোনো শোনো, তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহ নবীর কাছে ওমর আসতে সাহাবে আল্লাহ নবীকে প্রটোকল পাড়ায় দিলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হলো আমি আজকে ওমরের চোখে অন্য রকম দৃষ্টান্ত দেখতে পাই। হযরত ওমর চলে আসলেন, আল্লাহ নবীর কাছে এসে হাঁটুটাকে নিয়ে পোষ থেকে তরবারি বের করে নিয়ে আল্লাহ নবীর সামনে রেখে দিয়ে নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর বের করেছিলাম, ওয়াদা করেছিলাম বিশ্ব নবীর বর্তাটা কেটে ফেলে দেব। নবী গো, বরং আজকে ওমরের ভিতরে আমি পরিবর্তন চলে আসছে, আমি আমার নিজের বর্তাটা ও ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম। ও নবী, আমার ইসলামের কালিমা পড়ে মুসলমান বানায় আল্লাহ নবী ওমরকে কালিমা পড়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আপনি আযান দেবেন। আমার ভাইরা, আবু জাহেল দেখলো যে এটাও কাজে লাগলো। এইবার নবীজিকে টিটকারি করা শুরু করে দিল। বিভিন্ন ভাবে নবীজিকে উত্তপ্ত করা শুরু করে দিল। আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে তারা উত্তেজিত করার চেষ্টা করলো। ইতিমধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি খুব ভেঙে পড়েছেন, কারণ ইসলামের ক্রান্তি আগুনে জীবনের দুঃসময় খাদিজা নবীজির মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। কত গান করেছেন হ্যাঁ মহান, প্রায় ২৫০০ ফিট উঁচু জায়গা। কত হাজার ফিট? ২৫০০ ফিট উঁচু জায়গা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে ৩ বার করে নবীজির জন্য খাবার সরবরাহ করেছেন। নবীজির পাশে দাঁড়িয়েছেন, অর্থ দিয়েছেন, সাহস দিয়েছেন। নবীজিকে বারবার সাহস দিয়েছেন। আল্লাহর নবী একটি ইবাদতে মগ্ন হয়ে বসে আছে, এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর পাশে এসে বসেছে। এমন সময় বিশ্ব নবী কথা বলতেছিলেন। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন, খাদিজা তুমি যাও, কিছুক্ষণ পরে আমি আসি। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে দিলেন, এবং জিবরিল নবীকে জানায় দাও নবীর পাশে যে মহিলা খাদিজা এসেছিল, আল্লাহ পাক আরশে আজিম থেকে খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। খাদিজা ইন্তেকাল করলেন। সন্ধ্যাবেলায় খাদিজার দাফনের ব্যবস্থা করা হলো। অল্প কয়েকজন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে পাহাড়ের পাদদেশে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করানোর জন্য আল্লাহর নবীর কাছে খাদিজা বলেছিলেন, আমি যেই দিন ইন্তেকাল করব, দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাব, আমার মা করে না ভালো করে খেয়াল করেন, আমার বাবা থেকে ভালো করে খেয়াল করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ঠিক সেই দিন আপনি নিজের হাতে আমাকে গোসল করায় দেবেন, নিজের হাতে আমাকে কাপড়ের কাপড় আপনি করায় দেবেন, নিজের হাতে আমাকে কবরের মধ্যে শোয়ায় দেবেন। আমার ভাই আল্লাহর নবী বলেছেন, ও তোমার মা বলেন, কারো যদি স্বামী যদি কোনো মহিলার কোনো যদি সম্পত্তি বিদায় নিয়েছেন, এমন অবস্থায় স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি রাজি আর খুশি আছি, আল্লাহর নবী বলেন, স্বামী যদি এই কথা বলে, আল্লাহ পাক ওই মহিলার কবরের আযাবকে মাফ করে দেবে। আমার ভাইরা, আল্লাহর নবী খাদিজাকে কবরস্থ করার জন্য খাদিজার কবরের মধ্যে নামলে, কবরের মধ্যে খাদিজাকে শোয়া দেওয়ার পরে খাদিজার কবরের মধ্যে শেষবারের মতো চুমু খেলেন। আল্লাহর নবী কবর থেকে উঠতে চায়, আবু বকর নবীকে জোর করে কবর থেকে উঠায় নেয়। এইবার সাহাবা উমাইরা কবরের মধ্যে মাটি দিতে থাকে। মাটি দেওয়া শেষ, সাহাবীরা একজন করে বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহর নবী নিথর অবস্থায়, নিস্তব্ধ অবস্থায় খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকে। সিদ্দিক আকবর ডেকে বলেন, পয়গম্বর, চলেন চলেন, সন্ধ্যা হয়ে যায়, বাড়ির দিকে চলে যান। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, তুমি চলে যাও, আমি একটু পরে যেতে চাই, কারণ কিছুক্ষণ পর কবরের মধ্যে মুনকার নাকির আসবে, আমার খাদিজাকে কিছুক্ষণ পর তারা প্রশ্ন করবে, আমি জানি না আমার খাদিজা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা। আমি কবরের পাশে এই জন্য দাঁড়িয়ে আছি, আমি নবী খাদিজা মুনকার নাকিরের সাওয়াল জবাব দিতে চাই।
হাদিসের সওয়াব রসের জবাব দিতে হবে না, বরঞ্চ আরশে আজিম থেকে আমি আল্লাহ তাআলা কবরের মুনকার নাকির সওয়াব হাদিসার হয়ে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আল্লাহু আকবার! কি সম্মান হাদিসা! নবীজিকে শুধুমাত্র আনুগত্যতার ভালোবাসার কারণে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজি হতাশ হয়ে যাচ্ছেন, দুশ্চিন্তাগ্রস্ত, ওই আশা বন্ধ হয়ে গিয়েছে, সন্তান আবুল কাসেম দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় হয়ে গেলেন। বিশ্বনবীর দুশ্চিন্তা, আল্লাহ পাক নবীকে ডেকে বলেন, নবী চিন্তার কোনো কারণ নাই, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি অপেক্ষা করেন, আপনার রব আপনাকে এমন কিছু দেবে যা আপনি কল্পনা করতে পারবেন। কি সেই জিনিস আল্লাহ পাক আমার নবীকে দেবেন? নবীজি সান্নামাজের ওযু করতেছেন, এমন সময় জিবরিল আমিন এসে নবীকে সালাম দিয়ে দেয়, নবী চলেন চলেন, এখন আমার সাথে আপনাকে যেতে হবে। বলে কোথায়? বলে আপনার রব, আপনার মালিক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। ওরা ওরাকে উঠে বসলেন, আল্লাহ নবীকে নিয়ে জিবরিল আমিন চলে গেলেন বাইতুল মাকদাস। যে দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর ইমামতিতে নামাজ আদায় করবে। আমার ভাইরা, বাইতুল মাকদাস আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, নবীনা হাবিবুনা আলিমুনা রাব্বুনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিয়ে ইমামতি করার পর তিনি চলে গেলেন কোথায়? বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চৌথা আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা আরশ আজিম একেবারে সীমান্তবর্তী এলাকায় যে জিবরিল আমিন থেকে বলে পয়গম্বর, এরপরে আমার যাওয়ার আর কোনো অনুমতি নাই। এখানে আপনি থাকে, আপনার রব সঙ্গে সাক্ষাৎ। নবীজি ভয় পেয়ে গেলেন, জিবরিল আমিন চলে আসছেন একা। ঠিক সেই সময় আল্লাহ পাক নবীকে অভয় দেন, ভয় দূর করবার জন্য একজন সাহাবীর মায়ের আওয়াজ শুনিয়েছেন। সাহাবীর নামটা বলতে পারবেন? বলেন তো কে? বিলাল। চেহারায় কেমন খুব সুন্দর ছিল, কালো হ্যাঁ কালো ইমান রাজনা মজবুত ইমান। এই ঘটনাও প্রতি করবে আজকে না, ভয়টা দূর হয়ে গেল, কারণ ইমামে সবচাইতে নিকটবর্তী কে? বলেন বলেন মুয়াজ্জিন। কিন্তু আজকে আমাদের ইমামে যেমন 13টা বেজে গেছে, আজকে ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক হলো সাপ আর বেজির মতো, ঠিক না? যদি ইমাম সাহেব যদি কোনো এক ওয়াক্তে নামাজে যদি না জেগেছে, মুয়াজ্জিন সাহেব চিন্তা করে যে ইমামের বিরোধী মুসল্লি কারা কারা আছে, ওদেরকে খুঁজে বের করে করে কানের মধ্যে বিষ ঢুকায়, ঠিক না? বলে ইমামের কথা। আমার ইমাম সাহেব কাছে অনেক সময় মুয়াজ্জিন সাহেব যদি না আসে, ফজরের সময় যদি সময় মতো আযান দিতে না পেরেছে, ডাইরেক্ট বড়, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক হবে একেবারে ওতপ্রোত বন্ধুত্বশীল সম্পর্ক। একজনের জীবনে আরেকজন দাঁড়াবে, একজনের কাছে আরেকজন ধাপ হয়ে দাঁড়াবে, মহাপুর সম্পর্ক হবে, একজনের খালা আরেকজন দেখবে, ঠিক না? কিন্তু আমাদের অবস্থাটা হিংসা আর বিদ্বেষ আমাদের কলমকে এমন ভাবে নষ্ট করেছে যে আমরা একে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন একটা উদাহরণ দিই না, আমাদের সমাজের প্রতি এমন, ঠিক না? একজনের খালা আরেকজন সহ্য করতে পারে
আমার কাছে